ভবনের দিকে নজর রাখবো। স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীদের বিক্ষোভ, বকেয়া বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আশা কর্মীদের। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, বকেয়া বেতন এবং ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আশা কর্মীদের। আমার সঙ্গে সুখেন্দু রয়েছে, সরাসরি তুলে যাবো সুখেন্দুর কাছে। সুখেন্দু, পরিস্থিতি কি জানতে চাইবো, পাশাপাশি কেন এই বিক্ষোভ? দেখো সমাজটা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে পশ্চিমবঙ্গে যত আশাকর্মী আছে বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন, সেই ছবি দেখতে পাচ্ছ। তারা মিছিল করে, আশাকর্মীরা যারা রয়েছেন তারা মিছিল করে এই মুহূর্তে এগিয়ে আসছে। আপনাদের কিসের দাবিতে আজকে এই মিছিল? আমাদের অনারিয়াম বাড়ানোর জন্য, আমাদের যে টাকাগুলো বাকি রয়েছে সেগুলোর জন্য আমাদের আজকের এই বিক্ষোভ। আমাদের অনারিয়াম মাত্র ৫,২৫০ টাকা, আজকের দিনে সেটা কিছুই নয়। ১৫,০০০ টাকা ন্যূনতম ওয়েজ করতেই হবে আমাদের, আর আমাদেরকে সরকারি স্বীকৃতি দিতে হবে, পিএফ-পিএসআই এর অন্তর্ভুক্ত করতে হবে। সরকারি ছুটি চাই, আমরা সরকারি কর্মীর ন্যায় ছুটি চাই। আমরা বুধবার অফ করলে কেন আমাদের কেটে নেওয়া হয়? আমরা সরকারি কর্মীর অধিকার চাই, আমাদের ন্যূনতম ১৫,০০০ টাকা দিতেই হবে। আমাদের সব রকম থেকে বঞ্চিত, আমাদের বকেয়া টাকাগুলো, পোলিও টাকা, লেপ্রোসি টাকা, ফাইলেরিয়া টাকা, এমনকি বোনাস ৬,৮০০ টাকা ছিল, সেখান থেকেও ৮০০ টাকা কেটে নিয়ে আমাদের ৬,০০০ টাকা দিয়েছে। আর এই টাকাগুলো আমাদের প্রত্যেক ইয়েটা দিতে হবে, প্রতি বছর এই কীর্তি করে আসছে। আমাদের এই সব বকেয়া টাকা দিতে হবে। ন্যূনতম ১৫ টাকা বেতন আমাদের করা চাই। দিন ২৪ ঘন্টা আমরা রাস্তায় নেমে আমরা ডিউটি করি। এই মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মানবিকভাবে আবেদন, আজকে আমাদের এই দাবিটাকে পূরণ করলে আমরা অনেক সময় সচেতন থাকবো, এটা আমরা অঙ্গীকার করছি। আমাদের দাবিটা উনি মেনে নিন। আজকে লক্ষ লক্ষ আমরা স্বাস্থ্যকর্মী সবাই না খেয়ে বসে আছি, দিনের পর দিন আমরা রাস্তায় পড়ে আছি। আমরা চাই না যেভাবে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন তারা এবং আশাকর্মীরা। এবং এই মুহূর্তে আমি আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিমকে দেখাতে পারবো। দেখো স্বাস্থ্য ভবনের সামনে আশাকর্মীদের জমায়েত হয়েছে এবং বিরাট পুলিশ বাহিনী সেখানে রয়েছে। স্বাস্থ্য ভবনের গেটের সামনে আশাকর্মীদের ভিড় এবং এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। দেখো তারা প্ল্যাকার্ড হাতে, তারা বকেয়ার দাবিতে, তারা সরকারি স্বীকৃতির দাবিতে, সব দাবিতে ইতিমধ্যেই তারা পথে নেমেছে এবং স্বাস্থ্য ভবনের সামনে বিশাল জমায়েত। এবং ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে সমস্ত আশাকর্মীরা তারা সেখানে ছুটে এসেছেন। এবং এই মুহূর্তে দেখো একেবারে স্বাস্থ্য ভবনের সামনে, গেটের সামনে দেখো মহিলা পুলিশ রয়েছেন এবং এই মুহূর্তে মাইকিং এবং স্লোগান চলছে। এবং এই মুহূর্তে দেখো স্বাস্থ্য ভবনের সামনে আশাকর্মী যারা রয়েছেন তারা প্রত্যেকে বসে পড়েছেন এবং এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং আশাকর্মী যারা রয়েছেন তারা এবং মাইকে স্লোগান হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী যারা কন্ট্রাকচুয়াল রয়েছে সেই সমস্ত ইউনিয়নের তরফ থেকে এবং ইতিমধ্যে যারা আশাকর্মী রয়েছেন তারা প্রত্যেকে এইখানে এই মুহূর্তে একবারে স্বাস্থ্য ভবনের গেটের সামনে তারা প্রত্যেকে বসে পড়েছেন এবং বসে তারা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছেন এবং তাদের যে সমস্ত একাধিক দাবি রয়েছে সেই সমস্ত দাবি নিয়ে তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের গেটের সামনে। আমি আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিমকে দেখাতে পারবো আরও একবার ছবিটা, যেভাবে বসে রয়েছেন স্বাস্থ্যকর্মীরা একবারে স্বাস্থ্য ভবনের সামনে প্ল্যাকার্ড হাতে এবং একই সঙ্গে মহিলা পুলিশ এবং পুলিশ বাহিনী তারা নিয়ে ক্রমাগত মাইকিং করে যাচ্ছেন। এবং সেই ছবিটা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে বিপুল জমায়েত বহু মানুষ তারা এই মুহূর্তে এসেছেন এবং তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের গেটের সামনে তারা বসে রয়েছেন এবং অবস্থান বিক্ষোভ করছেন। এবং একই সঙ্গে বহু স্বাস্থ্যকর্মী যারা এসেছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসে তারা এই মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে গোটা গেট অবরুদ্ধ এবং বিরাট বিশাল পুলিশ বাহিনী রয়েছে এই মুহূর্তে ঘটনাস্থলে। সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিম এই মুহূর্তে দেখাচ্ছে। সমাদিতা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের বিক্ষোভ, লাগাতার তারা অভিযোগ করছেন এই প্রথম নয়, এর আগেও আশাকর্মীদের আমরা রাস্তায় নামতে দেখেছি একই দাবিতে, সেই বকেয়া বেতনের দাবি, সেই ভাতা বৃদ্ধির দাবি এবং একই দাবিতে আবারও তারা পথে নামলেন। বারবার পথে নামতে হচ্ছে কেন? সরকার তাদের কথা শুনছে না? একবার যদি সুখেন্দু আশাকর্মীদের কাছে আরো একবার যাও, জনে গিয়ে জিজ্ঞেস করো, এই তো প্রথম নয়, আশাকর্মীদের আগেও আমরা রাস্তায় নামতে দেখেছি। তাহলে তাদের দাবিতে কি সরকার কানই দিচ্ছে না?
একদমই সমাধিতা, যে কথা তুমি বললে সেই দাবি অর্থাৎ তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে যাবো। ওয়াসিম, আমার ভিডিও জার্নালিস্টকে আর একবার বলবো, ওয়াসিম, বিভিন্ন যারা স্বাস্থ্যকর্মী আশাকর্মীরা রয়েছেন এর আগেও তো আপনারা বহুবার এই আন্দোলনে সামিল হয়েছেন, বারবার সরকারকে বলেও কোনো কাজ হচ্ছে না। কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হয়নি আমাদের, বারবার আসছি আর বারবার ফেরত যাচ্ছি আমরা, মানে আমাদের কথাতে কর্ণপাতই করছেন না একদম, সেই জন্য সরকার কি কোনো কাজ দিচ্ছে না? না 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 কতবার এসেছেন এই স্বাস্থ্য ভবনে দরবার হয়েছে? অনেকবার এসেছি। কি বলা হয়েছে আপনাদেরকে? আমাদের বলা হচ্ছে মানে কোনো কর্ণপাতই তো করছে না, তো বলবে কি কোনো কর্ণপাত? আমরা এই যে আসছি, বারবার করে আসছি, আমাদের সাথে দেখা করছে না, কিছুই করছে না, মানে আমরা বারবার করে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, তারপরে মৃত্যুকালীন মানে ডিউটি করতে করতে যে মারা যাচ্ছে সেই তাদেরকে 5 লক্ষ টাকা দিতে হবে, কিন্তু এর মধ্যে কোনো কিছুই আমাদের কোনো কথাই শুনছে না। ওদের কোনো কথা শুনছে না, কোনো কর্ণপাত না। বহু মানুষ এখানে বসে রয়েছেন, আশাকর্মীরা তারা বসে পড়েছেন। আপনারা বারংবার সরকারের কাছে গেছেন, দাবি করেছেন এবং এই স্বাস্থ্য ভবনে এসেছেন, তারপরে কি আপনাদের কথা শোনা হচ্ছে না? না, এখনো আমাদের কোনো কথা শোনা হচ্ছে না। বহুবার তো এসেছেন স্বাস্থ্য ভবনে, বহুবারই এসছি আমরা, কিন্তু আমাদের কোনো দাবি মানছেন না, কোনো কথাই শোনা হচ্ছে না। বহুবার স্বাস্থ্য ভবনে এসেছেন, আপনাদের কথা কি শোনা হচ্ছে? না না শোনা হয়নি, আমরা নিজেরা কাজ করছি, সেই পারিশ্রমিক গুলোও পাচ্ছি না। সরকারের তরফে কি বলা হচ্ছে? সরকার কি বলা হচ্ছে? বলছে দেবো দেবো, কিন্তু কোনোদিনও দিচ্ছে না, কিছু করছে না। আমাদের যে ইনসেন্টিভ বকেয়া টাকাগুলো আছে সেগুলো সরকার এখনো কোনো বার্তা দিচ্ছে না কবে দেবে কি না দিবে। আর আমাদের যে বলছেন না সরকার আমাদের সঙ্গে বৈঠকে বসছেনই না, আমাদের সঙ্গে সরকার বসছেনই না, কি করে বাড়াবে আমাদের কিছু, আমাদের কথা কি করে শুনবে? সরকার তো বসতে হবে, সরকার বসেই না। বারবার একটা কথা সমাধিটা বোঝা যাচ্ছে যে হবে হবে হচ্ছে হবে, অর্থাৎ গড়িমেশি সরকারের তরফ থেকে বারবার চলছে। একাধিকবার স্বাস্থ্য ভবনের এখানে আসা হয়েছে, কিন্তু সরকার তাদের কোনো কথাতেই কর্ণপাত করছে না। এমনটাই কিন্তু যারা আশাকর্মী রয়েছেন তারা সেই দাবি তুলছেন। সমাধিতা, অর্থাৎ একইভাবে যে বারবার তাদের কাছে জানাচ্ছে, এই যে সরকারের কাছে আপনারা বারবার ছুটেছেন, সরকার পরিবর্তন হলেই কি আপনাদের সব দাবি মিটবে বলে মনে হয়? কি জানি ওটা আর কি করে জানবো বলো। হ্যাঁ, সরকার পরিবর্তন হলে কি এই আপনাদের দাবি মিটবে? অবশ্যই মিটবে। হ্যাঁ মিটবে। ওটা পর্যন্ত আমরা এখান থেকে লড়বো না, আমাদের দাবি না মেটা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। সরকার পরিবর্তন হলে কি এই দাবি আপনাদের পূরণ হবে? সেটা আমরা বলতে পারবো না। সরকার পরিবর্তন হলে কি এই দাবি পূরণ হবে? আমরা বলতে পারছি না কি করে হবে। আমাদের দাবি যে সরকার মানবে আমাদের দাবি মানতে হবে। এখানে যারা রয়েছেন তারা সমাধিটা এই মুহূর্তে যারা রয়েছেন তারা বলছেন যে সরকার পরিবর্তন হলে এখনো পর্যন্ত তাদের যা দাবি রয়েছে সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই যে অবস্থান বিক্ষোভ করছেন সেই অবস্থান বিক্ষোভ থেকে তারা সরবে না। তবে কেউ কেউ বলছেন যে সরকার পরিবর্তন হলে তাদের যে দাবি রয়েছে সেই দাবি পূরণ হবে, এমন কথাও বলছেন। তবে অনেক আবার বলছেন যে সেটা ভবিষ্যৎ বলবে, সরকার পরিবর্তন হলে দাবি তাদের যে দাবি সেটা মিটবে কিনা সে কথা এখানে বলছেন। আমরা আরো যারা রয়েছে তাদের কাছে যাওয়া যাবে। এখানে বিশাল পুলিশ ব্যান্ড এবং আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যাকার্ড হাতে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং বিক্ষোভ আন্দোলন যারা রয়েছে সেই বিক্ষোভ আন্দোলনে তারা এই মুহূর্তে সামিল হয়েছে। সমাধিতা, সরকারের কাছে বারবার জানিয়েছেন তারা স্বাস্থ্য ভবনে বারবার এসেছেন, বারবার বলেছেন বকেয়া বেতন দেওয়া হোক, ভাতা বৃদ্ধি করা হোক, কিন্তু কোনো কথাই পাত্তা দিচ্ছে না সরকার। বারবার বলা হচ্ছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তে আশাকর্মীদের, যে ছবিটা আমরা একটু আগেই দেখেছি, এবং আশাকর্মীরা এই মুহূর্তে বসে রয়েছেন, তাদের বক্তব্য তাদের কথা শুনতে হবে। বারবার তারা সরকারের কাছে পৌঁছবার চেষ্টা করেছে, কিন্তু সরকার তাদের কথা শুনছে না। না তো বকেয়া বেতন পাচ্ছেন, না তো ভাতা বৃদ্ধি করা হচ্ছে, এবং এই দুটি দাবিতে তারা লাগাতার বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। সল্টলেকের ছবি দেখতে পাচ্ছেন আশাকর্মীরা বসে রয়েছেন এবং তারা বকেয়া বেতন ও ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার বিক্ষোভ দেখিয়েই যাচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।